টোল বাসকারিতে আপনার হতে দিব না। আনোয়ারা বাঁশখালী সাঙ্গু নদীর উপর নির্মিত তৈলার দ্বীপ সেতুর টোল সরকারিভাবে বন্ধের দাবিতে স্থানীয় সরকারের উপদেষ্টার সাথে বাঁশখালীর নাগরিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 15 সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়। টোল কিন্তু কিছুদিন বন্ধ ছিল। মতবিনিময়কালে বক্তারা বলেন, আনোয়ারা বাঁশখালী সাঙ্গু নদীর উপর সম্পূর্ণ দেশীয় অর্থায়নে প্রায় 32 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়। 2007 সাল থেকে দীর্ঘ 17 বছর ধরে টোল আদায় করা হচ্ছে। 3 বছরের ইজারা দিয়েই সেখানে নির্মাণ ব্যয় উঠে যায়। সেখানে দীর্ঘ 17 বছর ধরে টোল আদায় সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের অধিকারের পরিপন্থী। বাংলাদেশ গ্যাজেট 2014 এর সংশোধিত প্রজ্ঞাপন টোল নীতিমালা অনুযায়ী ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ও অনুন্নত সামাজিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে টোল মওকুফের বিধান থাকলেও এই সেতুর ক্ষেত্রে তা সম্পূর্ণ ব্যতিক্রম। টোল আদায় করা হয় সেতুর নির্মাণ ব্যয় এবং রক্ষণাবেক্ষণের জন্য। সেই বিবেচনায় দেখা যায় তৈলার দ্বীপ সেতুর নির্মাণ ব্যয় 32 কোটি টাকা, কিন্তু প্রতি 3 বছরে এই সেতু থেকে টোল আদায় হয় 30 থেকে 35 কোটি টাকা। অথচ সেতু নির্মাণের পর থেকে কোনো ধরনের দৃশ্যমান মেরামত বা রক্ষণাবেক্ষণ চোখে পড়েনি। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট মাহমুদুল হক, সমাজকর্মী মোহাম্মদ নিজামউদ্দিন, অ্যাডভোকেট আরিফুল হক তায়েব সহ অনেকেই। মতবিনিময় শেষে তৈলার দ্বীপ সেতুর টোল বন্ধের দাবিতে উপদেষ্টা এএফ হাসান আরিফের নিকট বাঁশখালী ছাত্র সমাজের পক্ষ থেকে সমাজকর্মী মোহাম্মদ নিজামউদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। টোল বাসকারিতে আপনার সেতুর উপরে হতে দিব না। আদায় দিতে হবে যেভাবে হোক, যেহেতু আমরা প্রধানেরা হোক, কারণ আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হচ্ছে সরকার। সেখানে আমরা বৈষম্যের শিকার হইতে বাসকারী মানুষ আছে। আমরা অন্য সকল নদীর উপরে যদি অন্য ব্রিজের টোল না থাকে, আমাদের ব্রিজের উপর টোল হবে। এই বৈষম্য শিকার আমরা হবো না। এই হচ্ছে আমাদের যুক্তি। এই ভিত্তিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেবো। আন্দোলন সংগ্রাম করা হয়েছে। আমি দৈনিক আজাদী নিউজ ডেস্ক।